লঞ্চে নয়, বিমানে উড়ে বরিশালে এলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর চ্যাম্পিয়ন্স ট্রফি। দুপুরে বিশেষ চার্টার প্লেনে এই ট্রফি নিয়ে ফরচুন বরিশালের টিম স্বত্বাধিকারী মিজানুর রহমানের নেতৃত্বে অধিনায়ক তামিম ইকবাল সহ দলের ক্রিকেটার, কোচিং স্টাফ এবং কর্মকর্তাদের 40 সদস্যের বহরে বরিশালে পৌঁছান। বিপিএল ফাইনালে উঠে অধিনায়ক তামিম ইকবাল ঘোষণা দিয়েছিলেন, চ্যাম্পিয়ন হলে ট্রফি নিয়ে লঞ্চে বরিশাল ভ্রমণ করবেন। তবে লঞ্চে না হলেও বিমানে ট্রফি নিয়ে যান। নদী আর খাল এবং জেলায় উড়ে গেছে ফরচুন বরিশাল। সেখানে নেমে মধ্যাহ্নভোজ সেরে পুরো দলকে নেওয়া হয় সংবর্ধনা মঞ্চ নগরীর বেলস পার্ক মাঠে। এই ট্রফি এবং বিপিএল বিজয়ী ক্রিকেটারদের দেখার জন্য সকাল থেকে বেলস পার্কে উৎসুক জনতা ভিড় করে। দুপুরের মধ্যে পার্কের মাঠ জনসমুদ্রে পরিণত হয়। তামিম ইকবাল, মুশফিক রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, নাজমুল শান্ত সহ দলের খেলোয়াড়দের দেখতে এবং তাদের সঙ্গে ছবি তোলার অপেক্ষায় বরিশালের ক্রিকেট প্রেমীদের উল্লাস ছিল বাঁধ ভাঙা। কিন্তু তামিমরা দেরি করে অনুষ্ঠানে আসায় গরমে এবং ঠেলাঠেলিতে দর্শকরা উত্তেজিত হয়ে মঞ্চের চেয়ার ছুড়ে মারে। এতে ট্রফি প্রদর্শন করে দ্রুত মঞ্চ ত্যাগ করেন ক্রিকেটাররা। এই বিশৃঙ্খলায় স্থানীয় শিল্পীদের নিয়ে কনসার্ট আয়োজনের কথা থাকলেও পণ্ড হয়ে যায় পরে। আমাদের একটা দাবি আছে যে আমাদের বরিশালেও একটা সুসজ্জিত একটা বড় সড়ো একটা স্টেডিয়াম আছে। আমরা চাই আগামী বিপিএল যেন আমাদের মাঠেই আমরা খেলতে পারি এবং এখানেই আমাদের বিজয় অর্জন করতে পারি, সেটাই হচ্ছে আমাদের দাবি এবং প্রত্যাশা। ইনশাআল্লাহ আমরা গেছবার জিতছি, এবারও জিতছি, আগামীতে জিতবো। ফরচুন বরিশাল 2024 এবং 25-এ একটানা কাপ হয়, আমরা অত্যন্ত খুশি এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান আছে, মিজানুর রহমানকে আমরা অনেক ধন্যবাদ দিতে চাই। অনেক খুশি আর কি, 24-এ পেয়েছি, 25-এ পেয়েছি এবং 26-এও ইনশাআল্লাহ আমরা আসলে অর্জন করতে চাচ্ছি, এটা আমরা আশাবাদী। ভাই মুশফিক ভাই, রিয়াদ ভাইকে দেখতে আমরা সকাল 9টা বাজে বাসা থেকে বরিশালে আসছি তামিম ভাইকে দেখার জন্য।